কৃষক ও কৃষি বাঁচাতে ঝিনাইদহের শৈলকুপার প্রত্যন্ত পল্লীতে গড়ে উঠেছে জৈব সারের কারখানা। রাসায়নিক সারের ব্যবহার বন্ধে মনিরুজ্জামান সজীব নামের এক ক্ষুদ্র উদ্যোক্তার এই কারখানায় তৈরি হচ্ছে 2 প্রকার সার। রঘুনন্দনপুর গ্রামে অবস্থিত হারুন অর্গানিক এগ্রো ফার্মের 3টি টিনশেডের ঘরের মধ্যে চলে এই জৈব সার তৈরি, যা স্থানীয় কৃষকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। নিরাপদ খাদ্য উৎপাদন এবং মাটির প্রাণ রক্ষায় আমাদের এই উদ্যোগ। ইন্টারনেট থেকে আমি এই জৈব সার উৎপাদনের একটা ধারণা নেই। পরবর্তীতে আমি আমাদের উপজেলা কৃষি অফিস যোগাযোগ করি। কৃষি অফিসারের সাথে যোগাযোগ করার পরে উনি আমাদের এই ব্যাপারে সহযোগিতা করে। রাসায়নিক সারে অর্থ যায় বেশি, আর আমার এলাকায় কারখানাটা হওয়ার পরের থেকেই আমি এই জৈব সারটা আমার চাষে আমি ব্যবহার করি। অল্প খরচে বেশি লাভবান হচ্ছি এবং ফসলটা খুব উন্নত মানের হচ্ছে। ফসলে ফলন বৃদ্ধি হচ্ছে এবং লাভজনক বেশি আসতেছে। লাউ গাছে, মিষ্টি কুমড়ো গাছে, সকল গাছেই দিছি, তা ফলমূল ভালোই ধরেছে। আমাদের মাস চুক্তি বেতন দেয়, আমরা খুব সুখ শান্তিতে আছি, আমাদেরও ভালো চলে। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 15 থেকে 20 জন শ্রমিক কাজ করে যাচ্ছে এ ফার্মে। তৈরি হচ্ছে ভার্মিকম্পোস্ট আর ট্রাইকো কম্পোস্ট। ট্রাইকোডার্মা পাউডার গরুর গোবর, আখের গাদ, কলা গাছ, কচুরিপানা, ছাল, খৈল, হাড়ের গুঁড়া, শিং কুচি সহ নানা উপকরণ দিয়ে তৈরি হয় ট্রাইকো কম্পোস্ট। এগুলো একত্রিত করে পর্যায়ক্রমে শেডে পচনের মাধ্যমে 45 থেকে 55 দিনের মধ্যে তৈরি হচ্ছে উৎকৃষ্ট মানের ট্রাইকো কম্পোস্ট সার। আর গরুর গোবর, কলা গাছ ও কচুরিপানার পচন কেঁচো শেডে দিয়ে তৈরি হচ্ছে ভার্মি কম্পোস্ট সার। আমাদের উপসহকারী কৃষি অফিসার তারাও পরামর্শ দিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় হারুন উনিও আমাদের জৈব সার উৎপাদনের এগিয়ে আসছে। তো তার একটা ফার্ম তৈরি করেছে। আমরা তাকে উৎসাহিত করছি যে তোমরা যেহেতু জৈব সারের ব্যবহার বাড়ানো দরকার, জৈব সার যাতে করে বেশি হয় সেই ব্যবহার করে, তাকে আমরা কারিগরি পরামর্শ দিচ্ছি। প্রতি কেজি জৈব সার উৎপাদন খরচ হচ্ছে 10 থেকে 12 টাকা, আর বিক্রি হচ্ছে 13 থেকে 15 টাকায়। এখন ঝিনাইদহ, কুষ্টিয়া ও মাগুরা জেলাতেও যাচ্ছে এই কারখানার সার। সময় সংবাদ, ঝিনাইদহ।